স্টুডেন্টস, আশা রাখি তোমরা সকলে ভালো আছো। আমরা তোমাদের যে নতুন শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা ক্যালকুলাস, অন্তরীকরণ এবং সমকলন দুটি চ্যাপ্টার শেষ করে এসেছি এবং ম্যাট্রিক্সও করেছি। এখন আমাদের এখানে আছে ত্রিকোণমিতি। তো এই ত্রিকোণমিতির আজকে আমরা নতুন ধরব। তো দেখো, ত্রিকোণমিতির প্রিভিয়াস যে সূত্রগুলি এগুলো তোমরা হয়তো জানো, তবুও আমি কিছুটা তোমাদের আগে নলেজে দেব। দেখো, আমরা আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস, এখানে আমাদের যে সূত্রগুলো আছে, আমরা প্রথমে সূত্রাবলী দেখো আমাদের মাইনাস থিটা কোণের অনুপাত, যেগুলো আমরা আগেই জানি। মাইনাস থিটা কোণের, রেকর্ডটা তোমাদের মনে রাখতে হবে। থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এগুলো কিন্তু সবাই মুখস্থ রাখবে। সাইন অফ, এগুলো প্রমাণ করা যায়। সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কত দুই কজ অফ সাইন আর কোসাইন, কোসেক অফ মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা, তারপরে কজ অফ মাইনাস থিটা মাইনাস কস থিটা, সেক অফ মাইনাস থিটা, কজ অফ মাইনাস থিটা কস থিটা, সেক অফ মাইনাস থিটা সেক থিটা, tan of minus theta minus tan theta, sorry, cot of minus theta minus cot theta। এগুলো তোমরা আগে জানো এবং এগুলো তো আমরা প্রমাণের সাহায্যে করে এসেছো। এগুলো প্রত্যেকটা প্রমাণ করে আমরা কিন্তু দেখাতে পারি, কিন্তু আমি এখানে প্রমাণটা দেখাচ্ছি না। এরপরে আছে আমাদের, এটা তো মাইনাস থিটা কোণের অনুপাত। তেমনিভাবে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ, 90 ডিগ্রি প্লাস থিটা কোণ, 180 ডিগ্রি মাইনাস থিটা কোণ, 180 ডিগ্রি প্লাস থিটা কোণ। তো এগুলোটি দেখালাম এবং আর বাকি কয়টা আমরা আমাদের একটি সূত্র দিয়ে করব, যেটা তোমরা শিখে এসছো, সেই সূত্রতে আমি নিয়ে যেতে চাচ্ছি। তো আমাদের এটা তোমরা তো জানো, এটা এক্স প্রাইম, এক্স অক্ষটা ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই। আমাদের এই জায়গাটা কি, এই ঘরটা এখানে হলো অল পজিটিভ এবারে, তারপরে এখানে আমাদের দিলাম, এখানে এই ঘরে এই ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে আমি যেটা দিয়েছিলাম রাখতে পারতো। এখানে অল পজিটিভ, এই জায়গায় হলো সাইন আর কোসাইনের ঘর, এখানে ট্যান আর কটের ঘর, এখানে সেক আর কজের ঘর। এই ঘরগুলোতে আমাদের, এই ঘরগুলোতে এগুলো কিন্তু আমরা যেটা দিয়েছি এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এই কোয়াড্রেন্টে, এই ফার্স্ট কোয়াড্রেন্টে সব অল পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে হলো আমাদের সাইন আর কোসাইন পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ, কস সেক পজিটিভ, বাকি সবই হবে নেগেটিভ। এখানে মনে রাখতে হবে আমাদের যে আমরা আমাদের এই 90 90 90 90 এই 360 ডিগ্রি করে, তার মানে কোনো যদি কেউ দেখো কতিপয় প্রয়োজনীয়, কতিপয়
হবে এই ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা এখানে ফার্স্ট কোয়াড, এই আমাদের এখানে এটা প্রথম ঘরে অল পজিটিভ, দ্বিতীয় ঘরে সাইন কোসাইন পজিটিভ, তৃতীয় ঘরে ট্যান পজিটিভ, চতুর্থ ঘরে কস সেক পজিটিভ। আর এটা একটা যদি অন্যের ঘরে পড়ে, মানে যদি দেখো সাইনের ঘরে মানে সাইন কোসাইন ছাড়া এই ঘরে অন্য যদি কেউ আসে তাইলে একটা নেগেটিভ হবে। তার মানে এটাকে বলতে পারো যদি কোনোটি তার নিজস্ব ঘর ছাড়া অন্য ঘরে পড়ে তাহলে একটি মাইনাস চিহ্ন পাবে, আর এর পরিবর্তন হবে বিজোড় সংখ্যক 90 ক্ষেত্রে, বিজোড় সংখ্যক 90 ডিগ্রি এর ক্ষেত্রে, বিজোড় সংখ্যক 90 ডিগ্রির ক্ষেত্রে দেখো এ সাইন থাকলে হবে cos, সাইন থিটা থাকলে হবে cos থিটা, বি cos থিটা থাকলে হবে sin থিটা, সি tan থিটা থাকলে হবে cot থিটা, ডি cot থিটা থাকলে হবে tan থিটা, বিসিডি ই sec থিটা থাকলে হবে cosec থিটা, এ cosec থিটা থাকলে হবে sec থিটা। এই কথা আমাদের মনে রাখতে হবে। আর আছে কি জোড় সংখ্যক 90 ক্ষেত্রে, তিনি হলো জোড় সংখ্যক 90 ডিগ্রি এর ক্ষেত্রে কোন রকম পরিবর্তন হবে না, এটা বেসিক কথা, এটা আমাদের বেসিক জিনিস, এটা আমাদের সবারই মনে রাখতে হবে। এরপরে দেখো আমরা মানে এখানে দেখো 90 ডিগ্রি মাইনাস 1 কোণের অনুপাতগুলো, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের অনুপাতগুলো মানে এটা হয় কি 0 থেকে 90, তার মানে সেগুলো সব অল পজিটিভে পড়ে যায়। এই কারণে এটার কোনো চেঞ্জ হয় না। এটা হলো যে প্রথম ঘরটা তো বলেছে অল পজিটিভ, তাহলে আমাদের কি হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এটা কি, এটা 90 ডিগ্রি থেকে আমাদের এটা গোটাটা 90 ডিগ্রি থেকে কিছু কম, 0 থেকে 90 পর্যন্ত এই ঘর, তাহলে এই ঘর অল পজিটিভ, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখন কি হবে, এখানে তো বিজোড় সংখ্যক একটা, তাহলে এটা হয়ে যাবে cos থিটা, এগুলো মাইনাস চিহ্ন আসবে না, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা, এগুলো সবই প্লাস হবে, মানে মাইনাস থাকবে, tan 90 ডিগ্রি মাইনাস থিটা cot থিটা, এমনি ভাবে cot 90 ডিগ্রি মাইনাস থিটা tan থিটা। এটা মনে করুন, কারণ এটা অল পজিটিভে পড়ে যায়, এই কারণে 90 ডিগ্রি মাইনাস কোণের অনুপাতগুলো আমাদের তেমনি ভাবে আমরা ওই সবকটাই করতে পারি, আর দেখানোর দরকার তো মনে হয় না। sec 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো cosec থিটা, যখন দেখালাম দেখিনি, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা sec থিটা, এইগুলো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের অনুপাতগুলো, মানে যেহেতু এগুলো সব অল পজিটিভে পড়ে যাচ্ছে, এগুলোর চিহ্নরা কোনো পরিবর্তন হবে না, কিন্তু একটা করে 90 আছে না বিজোড় সংখ্যক বলে, সাইন কস হয়ে গেছে, কস সাইন হয়ে গেছে,
ট্যান কট হয়েছে, কট ট্যান হয়েছে, এটুকু তো বুঝতে পেরেছো। তেমনি যদি আমরা এগুলোকে সব 90 ডিগ্রি প্লাস থিটা কোণের অনুপাত করে করি, মানে এগুলোকে যদি তুমি 90 ডিগ্রি প্লাস থিটা কোণের অনুপাত ধরে করো, 90 ডিগ্রি প্লাস থিটা কোণের অনুপাত করো, কোণের অনুপাত হিসাবে ট্রিট করো, অনুপাত এরকম যদি করো, তাহলে এগুলো সব প্লাস, তাহলে কি দাঁড়াবে? তাইলে দেখো আমি এবার চেঞ্জ গুলো দেখাই। সেক্ষেত্রে আমাদের তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা কোন ঘরে পড়েছে? দ্বিতীয় কোয়াড্রেন্ট। দ্বিতীয় কোয়াড্রেন্ট কার ঘাত? সাইন আর কোসাইন। এটাকে সাইন, তাহলে মাইনাস পাবে না, কিন্তু সাইন হয়ে যাবে cos থিটা। তাইলে এটা হয়ে যাবে কত? এটা কি? এটা দ্বিতীয় ঘরে পড়েছে, তো এটা cos, এটা কার ঘর? সাইন আর কোসাইনের। তাহলে এটা একটা 90, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা। তেমনি ভাবে এটা সব তো সেকেন্ড কোয়াড্রেন্ট, ট্যানের কত আমাদের থার্ড কোয়াড্রেন্ট, তাহলে এটা হবে মাইনাস কট থিটা, এটা হবে মাইনাস ট্যান থিটা, তার মানে এগুলো সবই হবে যে মাইনাস, মাইনাস কোসেক থিটা, মাইনাস সেক থিটা। আশা রেখে এটা বুঝতে পেরেছো? তেমনি ভাবে আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস থিটা, সর্বোপরি আমরা আমাদের যে ডিগ্রি দিক না কেন আমরা এইটা মনে রাখবো। আবার একবার বলে নিই ফিনিশিং এ, এটা কেন অল পজিটিভ, সাইন কোসাইন, ট্যান কট, কস সেক। এখন দেখো আমরা ছোট ছোট কিছু জিনিস দিয়ে আগে শিখে আনব। ধরো তোমাকে আমরা অঙ্ক দিলাম, তোমাকে বলা হলো যে তুমি সাইন 330 ডিগ্রি কোণের মান নির্ণয় করো। তা আমরা সবসময় এটা 90 দিয়ে ঘোরাতে পারি অথবা পাই দিয়ে ঘোরাতে পারি। তাহলে এখন 90 ডিগ্রিকে এটা আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারো তুমি সাইন কয়টা নব্বই আছে এখানে? 4। তোমাকে তুমি দুটো ভাবে করো, প্লাস দিয়েও করতে পারো, মাইনাস দিয়েও করতে পারো। তাহলে আমি যদি করি 3 গুণ 90, 270 আর 60, তাহলে কত হয়? 270 আর 60 হলো 330 ডিগ্রি। এখন এইটা তুমি দেখো এটা আমাদের কোন কোয়াড্রেন্টে এসছে? এটা 3 4, এটা 1 2 3 4, এটা 4 নম্বর ঘরে পড়েছে। তাইলে এটা যেহেতু 4 নম্বর ঘরে পড়েছে, ঘরটা তো পজের, কিন্তু একে সাইন, তাহলে বলেছিলাম একে যদি অন্যের ঘরে চলে যায় তাইলে সে একটা মাইনাস পাবে। এই এখন এখানে দেখতে হবে, তারপরে তোমার বিবেচ্য বিষয় হলো আমাদের এখানে এটা অড সংখ্যক না ইভেন সংখ্যক 90, তাহলে 3, এটা অড সংখ্যক 90, তাহলে সাইনটা হয়ে যাবে cos 60 ডিগ্রি। এখন ওই যে cos 60 ডিগ্রির মান তো তোমার জানা আছে, আমাদের cos 60 কত? হাফ, এবং এটার মান হলো মাইনাস হাফ। এই এভাবে তোমাকে আমি যেটাই দিই না কেন তুমি ঠিক সেভাবে করতে পারবে। ধরো আমি একটু বড় করি, মনে করো এটাকে আমি ট্যান দিয়ে দিচ্ছি, ট্যান 660 ডিগ্রি। তাহলে তুমি এখন এটাকে ট্যান 90টা দিয়ে যদি করো, তাহলে আমাদের কত আসে? 7 গুণ 90। তাইলে এগুলোকে আমরা নিতে পারি, দেখো 90 7 গুণ 63, তার মানে 7 গুণ 90 প্লাস 30, 97 630 যোগ 30 660। এবার আমরা হিসাব করব, আগে দেখতে হবে যে আমার কোন ঘরে পড়লো। 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর ঘরে পড়েছে। তাহলে 8 নম্বর ঘর, এটাও পজের ঘর, দ্যাট ইজ ফাউল হয়েছে মাইনাস। এখন অড সংখ্যক মানে বিজোড় সংখ্যক 90, তাইলে ট্যান থাকলে হবে কি? কট 30 ডিগ্রি। এখন কট 30 ডিগ্রি কত? ট্যান 30 কত? ট্যান 30 ডিগ্রির মান, এটা কিন্তু তুমি ছোটবেলায় ক্লাস 9 10 মুখস্থ করে এসেছো।
tan 30 হচ্ছে আমাদের 1/√3, তাহলে tan এর উল্টো cot, এটা -√3। দেখো এরপর তুমি দেখতে লাগো যে বুঝতে পারছো কিনা। তো এই হলো আমাদের এটাকে। একইভাবে তোমরা যদি বইতে থাকো তোমাদের একটু বড়টাই দিয়েছে, যেমন আছে tan 1650 ডিগ্রি। তাহলে তুমি 90-তে নিয়ে আসো। আমরা কিন্তু এটাকে 90 না করেও 360 ডিগ্রিতে ঘোরাতে পারি। 360 ডিগ্রি মানে 2π, মানে আমাদের ওই 4টা ঘর হয়ে হলো 2π, মানে এই যে এটা 1 2 3 4, 2π মানে এই যে এটা। তাহলে এটাকে আর যদি তুমি মনে করো যে না স্যার আমি 90-তে ঘোরাবো, তাহলে তুমি 90-তে ঘোরাও। তাহলে এখানে আমাদের 90 আছে কয়টা, 16 গুণ 90, তাহলে 16 0 16 144। তাইলে এইটা প্লাস আমরা যদি 90টা গুণ করে নাও তাহলে কতগুলো হচ্ছে না, আরো যায় 940। আমরা আরো বাড়াতে পারি 90। তুমি এখানে জাস্ট এটাকে ভাগ করে নেবে, বুঝছো? তাহলে 90 18 18 0 0 8 নম্বর 2 নম্বর 8 নম্বর 0 0 8 নম্বর 1520 1520। আরো একবার বাড়ানো যায় 19 19 19 হলে 19 0 0 1710। তার মানে আমাদের সেক্ষেত্রে মাইনাস দিয়ে এসে যায়। আমরা যদি এটা করি 1710 হচ্ছে, 1710 হলে 1650। দেখো তাহলে এটা মাইনাস নেওয়া লাগে, 1650 শূন্য 6, তারপর এটা মাইনাস দিয়ে করলাম, আগেরগুলো তো সব প্লাস হলো। তাহলে আমরা tan 19টা নিয়েছি, 19টা 90 প্লাস 60 ডিগ্রি। তো এগুলো যদি তোমরা 2π মানে 360 ডিগ্রিতে করা যায়, তাহলে এখন আমাদের এটা কোথায় পড়ছে, 19 নম্বর ঘরে পড়ছে। এখানে 5 আসে তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এই ঘর, এই ঘর কার ঘর? এবার তো সে ট্যানেরই ঘর। তাহলে এটা যেহেতু ট্যানের ঘর, তাহলে কিন্তু এটাই আমাদের আর কোনো চেঞ্জ হবে না, মানে মাইনাস হবে না, প্লাসই হবে। কিন্তু এখানে কয়টা আছে, 19টা আছে, তাহলে বিজোড় সংখ্যক আছে। ট্যান হয়ে যাবে cot 60 ডিগ্রি। এখন cot 60 কত, tan 60 √3, তাহলে cot 60 হবে 1/√3। দেখো কি করলাম, এটা আমি যেহেতু 90-তে করেছি, 19 90-তে আসে আমাদের 1710, কিন্তু আমাদের ছিল 1650। এই কারণে এখন এটা থেকে এই 60 ডিগ্রি মাইনাস করলে আমাদের এই 1650 ঠিক থাকে। এখন এতগুলো সব প্লাস করেছিলাম, এখন দেখা যাচ্ছে কি এইটা 19টা 90, তাহলে এই ঘরে পড়ছে, তাতে কিছু কম, দ্যাট ইজ এই ঘর, এটা তো তোমার 0 থেকে 90, তাহলে আমাদের পড়লো এই ঘরটা, এই যে ঘর, এটাকে ট্যানের ঘর, এই কারণে এখানে পজিটিভ হয়েছে, কিন্তু 19টা বিজোড় সংখ্যক আছে বলে এটা আমাদের কট হয়ে গেছে। তো আশা রাখি তোমরা এটা যেহেতু ক্লাস 9-10 আগেই করে এসেছিলে, এটা তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের যে জিনিসগুলো বা সূত্রগুলো দিয়েছি ওগুলো তোমরা বাড়িতে ভালোভাবে মুখস্থ করে আসবে। নেক্সট ক্লাসে আমরা এরপরে অঙ্ক করাবো। ধন্যবাদ সবাইকে।